প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা আজকে বিকাশ ভবনে গিয়েছিলাম এবং বিকাশ ভবনে একটা উল্লেখযোগ্য ছবি আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে খুব আশ্চর্যজনক হলেও সত্যি যে গত 14-15 দিনে সমগ্র শিক্ষা অভিযানের এসপিডি 3বার পরিবর্তন হলো। গত কয়েকদিন আগে একজন পরিবর্তন হয়েছে, তার আগে একজন পরিবর্তন হয়েছে, তার আগে একজন ছিলেন। আজকে আবার নতুন এসপিডি সাহেব জয়েন করেছেন। তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলাম, সাক্ষাৎ হয়েছে কিন্তু কথা হয়নি। উনি আগামীকাল আমাদের যাওয়ার জন্য বলেছেন, উনি একটু ব্যস্ত ছিলেন আজকে, যেহেতু আজকেই উনি চার্জ বুঝে নিয়েছেন, ফলে উনি আজকে আমাদের সময় দিতে পারেননি। অন্যদিকে যে বিষয়টা কয়েকদিন ধরে ঘটছিল, আমাদের লাগাতার আন্দোলন এবং বিকাশ ভবনের ভিতরে যে ধর্না চলছিল এসপিডি, অ্যাডিশনাল এসপিডির ঘরের সামনে, তার প্রেক্ষিতে যেটা উঠে এসেছিল আমাদের কাছে সেটা হচ্ছে মাননীয় এসপিডি সাহেব তিনি তার দপ্তরের অ্যাকাউন্টিং অফিসার ও সাহেবের কাছে পার্শ্ব শিক্ষকদের জন্য, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য রেমুনারেশন হাইকের জন্য একটা ফাইল তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। আমি আবার বলছি, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের স্যালারি হাইকের জন্য, রেমুনারেশন ইনক্রিজের জন্য একটা নোট সহ আমাদের যে আবেদন, আমাদের যে প্যাডে যে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম সেটা সহ তিনি অ্যাকাউন্টিং অফিসারের কাছে একটা চিঠি পাঠিয়েছেন গত 4-5 দিন আগে, 5-6 দিন আগে। এবার সেটাতে ক্লিয়ার করে বলেননি উনি যে কী ধরনের স্যালারি হাইক উনি চাইছেন বা করতে বলছেন। তো অ্যাকাউন্টিং অফিসারের ওনার সঙ্গে কথা বলার কথা ছিল, তার মধ্যেই তাকে বদল করা হয়েছে এবং আজকে নতুন এসপিডি সাহেব জয়েন করেছেন। আগামীকাল তার সঙ্গে আমরা অবশ্যই সাক্ষাৎ করব, যেহেতু তিনি বলেছেন, এবং তারপরেই পরবর্তী কি করা যায় না ভাবা হবে। তার মধ্যে আমরা আজকে থানাতেও গিয়েছিলাম। গতকাল রাত্রিবেলা আমরা বিধাননগর নর্থ থানা এবং জয়েন্ট সিপি সাহেবের কাছে আমরা চিঠি করেছি যে আমরা আগামী 16ই মার্চ 2026 বেলা 12টার সময় পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত আমরা মিছিল করব, মহা মিছিল করব এবং সেখান থেকে আমরা ডেপুটেশন দেবো এসপিডির কাছে। সে বিষয়ে ওনার সঙ্গে আজকে আলোচনা ছিল, উনি ডেকেছিলেন, যার জন্য আমরা গেছিলাম তার অফিসে অর্থাৎ থানায়, এবং সেখান থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে এবং আমরা যে পারমিশনটা পাচ্ছি সেটা হচ্ছে পিএনবি মোড় থেকে, অর্থাৎ আগের দিন যে মোড় থেকে আমরা মিছিল শুরু করেছিলাম স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর কাছে, ওইখান থেকে মিছিল আমরা যাব হচ্ছে ওয়াই চ্যানেল। ওখানে আমরা অবস্থান করব, লাগাতার অবস্থান, সারাদিনের অবস্থান করব এবং সেখান থেকে আমরা প্রতিনিধি দল আমাদের ডেপুটেশনে যাবে। এই পারমিশনটা আমরা পেয়েছি। অতএব আমরা চাইছি ওই দিন একটা বৃহত্তর জমায়েত করতে, এবং যেহেতু এসপিডি সাহেব নতুন জয়েন করেছেন তার উপরেও যেমন আমরা চাপ সৃষ্টি করতে চাইছি, একই রকমভাবে সরকারের যেভাবে নজরে আমরা আসতে পেরেছি সেটা যাতে ধারাবাহিকতা থাকে এবং আরও যাতে চাপ বাড়ানো যায় তার ব্যবস্থা করার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করলাম। মাননীয় মুখ্যমন্ত্রীকে যেভাবে আমরা প্ল্যাকার্ড দেখিয়েছি তার একটা ইম্প্যাক্ট অবশ্যই হয়েছে বা হবে, আর সেটাকে যাতে কার্যকারী করা যায়, দ্রুত কার্যকারী করা যায়, কারণ আপনারা জানেন ভোট ঘোষণার বেশি দেরি নেই। অবশ্য আমাদের ও সাহেব যেটা বলেছেন তাতে সেটা হচ্ছে ভোট ঘোষণার সঙ্গে এটার কোনো সম্পর্ক থাকবে না, যেহেতু ফাইলটা অন প্রসেসিংয়েই রয়েছে। হ্যাঁ, এসপিডি যেহেতু বলে দিয়েছেন, অতএব সেটা অন প্রসেসিংয়ে রয়েছে, হবে না। আমরা আমাদের যে ফাইল, সে ফাইল আমাদের প্রসেসিংয়েই থাকবে। অতএব আমরা যদি এই চাপটা তৈরি করতে পারি এবং বিকাশ ভবন থেকে ফাইলটাকে যদি আমরা নবান্নে পৌঁছে দিতে পারি, যা পরিবেশ আছে, যা পরিস্থিতি আছে, এই সরকারের যা হাল দেখতে পাচ্ছেন, এসআইয়ের নিয়ে যে সভা মাননীয় মুখ্যমন্ত্রীর, সেই সভা অলরেডি ফাঁকা হয়ে গেছে, এই কদিন আর লোকজন হচ্ছে না, এবং কোড অ্যান্ড কোড যে তার আমরা কেটে দিতে পেরেছি তার ফল কিন্তু সরকারকে ভুগতে হচ্ছে। অতএব আমরা যদি এই দিন একটা বৃহত্তর জমায়েত দিতে পারি, তাতে মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
সরকারের ওপর একটা বিরাট বড় চাপ তৈরি হবে এবং এসপিডি সাহেবের কাছেও আমরা একটা আমাদের শক্তি প্রদর্শন করতে পারবো। শুধু তাই নয়, আমরা কতটা বুভুক্ষু, কতটা আমরা কষ্টে আছি, যন্ত্রণায় আছি, সেটাও আমরা তাকে বোঝাতে সক্ষম হব। তাই এই মিছিলটা বা এই জমায়েতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই ওই দিন প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেক পার্শ্ব শিক্ষিকা স্কুল বয়কট করে তারা এই কর্মসূচিতে অবশ্যই যোগদান করবেন এবং এই জমায়েত ভরিয়ে দেবেন। মনে রাখবেন, আমাদের 22 বছরের যে জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, সেটা লাঘব হওয়ার পথে এবং সেটা যাতে আমরা দ্রুত করতে পারি, এই ফাইলটাকে তৈরি করে ইতিপূর্বে তো ঘেঁটে গেছে বা ঘেঁটে দেওয়া হয়েছে, এক কথায় ফাইলের মধ্যে সবাইকে জগা খিচুড়ি করে সবাইকে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে আমরা বের হতে পেরেছি খানিকটা। ফাইলটা যদি তৈরি করা যায় তাহলে নিশ্চয়ই এই ফাইলে টাকার অঙ্কের পরিমাণ অনেকটা কম থাকবে। মানে সরকারের উপর যে চাপ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য যদি হয় তাহলে সেই চাপ অনেকটা কম থাকবে এবং আমরা আশা রাখবো এই ফাইল খুব দ্রুত এবং সহজেই এই ফাইল পাস হয়ে যাবে এবং সেটার জন্য আমাদের বিরাট জমায়েত দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের সে বার্তা যায়, সেটার জন্যে আমাদের দলে দলে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। যারা পাশে আছেন বলছেন অবশ্যই পাশে থাকবেন, যারা সাথে আছে বলছেন তারা অবশ্যই সাথে থাকবেন, কিন্তু সেটা যেন অবশ্যই সশরীরে হয় এবং 16ই মার্চ, আগামী 16ই মার্চ 2026 সোমবার আমরা দুপুর 12টার সময় পিএনবি মোড়ে আমরা জমায়েত করব। ওখান থেকে আমরা বিকাশ ভবনের পাশে যে ওয়াই চ্যানেল, সেখানে আমরা অবস্থান করব এবং এই মিছিল আমরা আরও সুসজ্জিত এবং সুগঠিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই মিছিলটা অ্যাকচুয়ালি হবে ভুখা মিছিল। আপনারা প্রত্যেকেই একটা করে অন্তত থালা আর চামচ নিয়ে যাবেন, যেটা আমরা বাজাবো এবং সেই বাজনা গোটা কলকাতা, গোটা বিধাননগরকে ছাপিয়ে যাতে নবান্নে সেই আওয়াজ পৌঁছায়, তার ব্যবস্থা আমাদের করতে হবে। আপনারা অনেকেই এই প্রস্তাব দিয়েছেন যে থালা বাজিয়ে আমরা এই সভা করব এবং আমরা থার্মোকলের যে প্লেট, সেখানেও আমরা কিছু কথা, আমাদের দাবির কথা, সেগুলো আমরা অবশ্যই লিখব এবং যাতে মিছিলটা আরও সুসজ্জিত করা যায় তার জন্য আমরা চিন্তাভাবনা করছি। আপনারাও পরামর্শ দেবেন, গুরুত্বপূর্ণ যদি কিছু পরামর্শ থাকে সেটা অবশ্যই দেবেন। সেই পরামর্শের মধ্যে দিয়ে আমরা কর্মসূচি যাতে আরও সুন্দর এবং সফল করতে পারি তার ব্যবস্থা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে সম্পূর্ণভাবে করা হবে। আজ থেকে আপনারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রচার শুরু করে দিন, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষিকা এই কর্মসূচি সম্পর্কে অবহিত হতে পারেন এবং তিনি যাতে সশরীরে উপস্থিত হন তার ব্যবস্থা আমাদের করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে আমরা বিগত কর্মসূচির জন্য খরচ খরচার জন্য যে অর্থ সাহায্য আপনাদের কাছে চেয়েছিলাম এবং সেখানে সাড়া দিয়ে আপনারা বেশ সহযোগিতা আমাদেরকে করেছেন। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আর এটাও জানাই, আজ রাত 12টা থেকে আমাদের সমস্ত অ্যাকাউন্টগুলোকে আমরা বন্ধ করে দেব। আপনারা যারা টাকা পাঠাতে ইচ্ছুক আজকে রাত 12টার মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন। আগামীকাল থেকে আর কোনো অর্থ আমরা সাহায্য নেব না। আর আগামীকালই চেষ্টা করছি আপনাদের কাছে আমাদের যে হিসাব, সেই হিসাবটা প্লেস করে দেওয়ার। অরুণদাকে সেরকমভাবে বলা হয়েছে, অরুণদা আগামীকাল চেষ্টা করছেন আমাদের কত টাকা খরচ হয়েছে, কত টাকা আমাদের ঘাটতি থাকছে বা আমাদের ক্যাশ ইন হ্যান্ড থাকছে, সেটাও আপনাদের কাছে সকলের সামনে পরিষ্কারভাবে তুলে ধরব। আমরা খুব বেশি টাকা ক্যাশ ইন হ্যান্ড হাতে রাখতে চাইছি না, তার কারণ হচ্ছে অর্থই অনর্থের মূল। অতএব আমাদের যখন আবার প্রয়োজন হবে আবারও আপনাদের কাছ থেকে চাইব, আপনারা নিশ্চয়ই আবার পাশে দাঁড়াবেন, সে বিশ্বাস, আস্থা, ভরসা আমার পার্শ্ব শিক্ষক সাথীদের প্রতি রয়েছে। তাই আমরা এক্সট্রা টাকা হাতে রাখতে চাইছি না, সে কারণে আমরা আমাদের অ্যাকাউন্টগুলো আজ রাত 12টা থেকেই আমরা ক্লোজ করে দিচ্ছি এবং আগামীকালের মধ্যে আপনাদের সমস্ত হিসাব আমরা বুঝিয়ে দেবো। যদি কোনো
কারোর জিজ্ঞাসা থাকে সেটাও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটাও ক্লিয়ারেন্স করে দেওয়া হবে। মোট কথা এখন আমরা আজকে যে নতুন কর্মসূচি ঘোষণা করলাম, আগামী 16ই মার্চ বেলা 12টার সময় পিএনবি মোড় থেকে বিরাট বড় সুসজ্জিত মিছিল আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব এবং সেখানে অবশ্যই থালা বাজাতে বাজাতে যাব। অবশ্যই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ সেই স্লোগান আমাদের থাকবে এবং আপনারা প্রত্যেকে দলে দলে এই কর্মসূচিতে যোগদান করবেন। প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা সাথী যাতে যায় সেটা আমরা সকলে মিলে সেটাকে নিশ্চিত করব। ইতিপূর্বে অনেক সমস্যা ছিল, পরীক্ষা, বিএলও ডিউটি ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা অনেকটাই কাটিয়ে উঠতে পারবো। একটা সমস্যা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে রোজা অনেকের থাকবেন এবং শেষের দিকে চলে আসছে রোজাটা, ফলে সেই সমস্যাটাকেও আমাদেরকে ওভারকাম করতে হবে। আপনারা প্রত্যেকে আসবেন, যারা রোজা করেছেন তারাও আসবেন, তাদের জন্য যদি কোনো ব্যবস্থা আমরা করতে পারি সেটাও চেষ্টা করব। অন্যদিকে ট্রেন ভাড়ার বিষয়টা, সেটা নিয়ে এখনও কোনো পদক্ষেপ আমরা নিতে পারিনি, যেহেতু আজকেই আমরা পারমিশনটা স্যাঙ্গুইন করতে পেরেছি। সেটা নিয়ে দেখা যাক, চেষ্টা চরিত্র করে যদি আমরা ওই দিন ট্রেনটা ফ্রি করাতে পারি সেটার জন্য আমরা চেষ্টা চালাবো এবং চালিয়ে যাচ্ছি। অতএব এখন আমাদের সকলের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক আগামী 16 তারিখ আমরা প্রত্যেকে সশরীরে উপস্থিত থেকে এই কর্মসূচি যাতে সফলভাবে সংগঠিত করতে পারি এবং আমাদের শক্তি প্রদর্শন করতে পারি। আমাদের খিদের জ্বালা যন্ত্রণার কথা যাতে আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে পারি, এসপিডির কাছে তুলে ধরতে পারি, সরকারের কাছে তুলে ধরতে পারি, তার ব্যবস্থা আমরা সকলে হাতে হাত মিলিয়ে করব এবং একটা বিরাট সংখ্যক জমায়েত আমরা ওই দিন দিতে পারবো এই আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ।